নমস্কার দর্শক বন্ধুরা, আজকের রান্নায় আপনাদের স্বাগত। আপনারা সবাই ভালো আছেন? আমি শর্মিষ্ঠা আজকে এসেছি একটা নতুন রান্না নিয়ে। আমি কিন্তু একা না, আজকে আমার সাথে একজন শেফও আছেন। সেই শেফ বন্ধুকে আজকে এখন দেখে নিই। আসছেন শেফ অভিষেক সাই। নমস্কার অভিষেক। নমস্কার। কেমন আছেন? খুব ভালো, নমস্কার আপনাদেরকেও। আশা করি খুব ভালো আছেন। আজকে আমরা দুজন মিলে একটা নতুন ডিশ আপনাদেরকে উপহার দেব। কি ডিশ? আজকে হবে সিজলার চিকেন। আশা করি নামটা খুব আপনাদের শোনা বা খেয়েছেন অনেক জায়গায়। খুব ইন্টারেস্টিং একটা ডিশ, সেটাই আজকে আপনাদেরকে শেখাবো। আচ্ছা অভিষেক, তাহলে আপনি একটুখানি বলে দিন কি কি লাগবে এই ডিশটার জন্য। চিকেন সিজলারের মেন থিংস হচ্ছে সিজলার প্লেট, যেটা থেকে ওই দেখায় না যখন আমরা খেতে যাই যে ধোঁয়া বেরোয়, সেটা হচ্ছে সিজলার প্লেট লাগছে। এটা হচ্ছে সিজলার প্লেট। এটার মেন বৈশিষ্ট্য হচ্ছে কিছুই না, এটা হচ্ছে আয়রন প্লেট বা আয়রন ডিশ। তো এটাতে আমরা খুব হিট করা হয়, আর হিটটা অবজার্ভ করে, মানে এটা তো ডিরেক্টলি সার্ভ করা হয়। তো ডিরেক্টলি সার্ভ করা হলে কি হয়, আমরা তো এটা হাতে ডিরেক্টলি ধরতে পারি না, তাহলে আমরা ছেঁকা খেয়ে যাবো বা হাত পুড়িয়ে। তো কি হয়, উডেন বেসের উপর রাখা হয়, এখানে আমরা হিটটা এটা পুরোটা অ্যাবজর্ব করে নেয়। তো সেই ক্ষেত্রে এই আয়রনের প্লেটটা খুব গরম করে এই উডেন প্লেটটার উপরে এটা বসিয়ে দেওয়া হয়। তারপর এরপরে যে কোনো স্টেক বা যা কিছু যেটা সিজলার আপনারা খেতে চান, যেটা অর্ডার করেন, সেটা এর উপরে দেওয়া হয় এবং সিজিল হতে থাকে, মানে খুব ফুটতে থাকে। এটাই হচ্ছে এর মেন বৈশিষ্ট্য। এটা তো লাগছে, মেন হচ্ছে এটাই। এটা এই প্লেটটার নামকরণ হিসেবে সিজলার প্লেট বলা হয়। আচ্ছা, এখানে একটা ছোট্ট কথা বলি। নিশ্চয়ই। দর্শক বন্ধুদের বলে রাখি, আমি কিন্তু করছি ইন্ডাকশনে, কিন্তু এই জিনিসটা ইন্ডাকশনে গরম হয় না। এটার জন্য কিন্তু আমার গ্যাস ওভেনই লাগবে। মানে গ্যাস ওভেনে অ্যাটলিস্ট 5 থেকে 10 মিনিট এটাকে একদম ফুল ফ্লেমে গরম করতে হবে, নাহলে কিন্তু ওই সিজলিং সাউন্ডটা আসবে। একদম খুব বেশি হিট হতে হবে। আচ্ছা শেফ, এবারে বাকিগুলো বলে দিলে খুব সুবিধা হয়। যে চিকেন ব্রেস্ট, ব্রকলি আমি দেব বিনস, দেব ক্যারেটস, দেব বেবি কর্ন, বেল পেপার, আর থাকবে ক্যাবেজ লিভ। বেসটা হবে ক্যাবেজ লিভের ওপর, তারপর চিকেন ব্রেস্টটা ঢালা হবে, তারপর পটেটো ফ্রাইস থাকবে একটু। আর মেন ব্যাপার হচ্ছে সিজলিং এর যে চিকেনটা থাকবে, এটা ম্যারিনেশন কিছুই সেরকম না। এটা হচ্ছে জাস্ট সল্ট, পেপার, উস্তাসার সস দিয়ে আর একটু অরিগানো দিয়ে আপনার ম্যারিনেশন করা থাকবে। আচ্ছা, ব্রাউন সসের ব্যাপারটা আমি বলে রাখছি যে শেফ বানিয়ে এনেছে, একটু আগেই বানিয়েছে। এটা বিরাট একটা লম্বা প্রসেস, সেই জন্য আমরা ব্রাউন সসটা আগে বানিয়ে রেখেছি। আচ্ছা, চিকেনের এরকম ব্রেস্ট পিস নিতে হবে, আর এরকম পাতলা পিস নিতে হবে, আর এটাকে আবার একটুখানি ফ্ল্যাট করে নিতে হবে, কারণ যে ফ্যাটটা রয়েছে না, সেটাকে ব্রেক করে দিতে হয়, আদারওয়াইজ ভালো কুক হয় না। হ্যাঁ। আচ্ছা, এটার জন্য আমার একটা স্টেক হ্যামার লাগবে আর একটা চপিং বোর্ড। ঠিক আছে। আচ্ছা, এই জিনিসটাকে বলে স্টেক হ্যামার। এক্স্যাক্টলি। এটা দিয়ে ফ্ল্যাট করা হয়। আচ্ছা, এই জিনিসটা যদি কারো কাছে না থাকে, ধরুন এটা তো সবার কাছে থাকে না, আমরা যেহেতু শেফ সেহেতু আমাদের কাছে থাকে। যদি না থাকে তো শিলনোড়া সবার বাড়িতেই থাকে, শিলনোড়া দিয়ে একটু থেঁতো করে নেবেন। খুব বেশি গায়ে প্রেশার দেবেন না, হালকা করে যদি একটুখানি থেঁতো করে নেবেন। মানে আমি এখন যে জিনিসটা করছি সেটাকে বলা হয় বাটারফ্লাই। সেক্ষেত্রে আমি একটা কথা বলছি, যখন এইটা হ্যামারিং করা হয় না, সেক্ষেত্রে আমি যদি এই যে চিকেন ব্রেস্টটা রয়েছে, সেটা ডিরেক্টলি অনেকে হয়তো বুঝতে পারবে না, এরকম ডিরেক্টলি মেরে দিচ্ছে, তো সেই ক্ষেত্রে ওটাকে মাংস অনেক সময় ব্রেক হয়ে যেতে পারে বা ফেটে যেতে পারে। সেটাকে তো প্রথম হাত তো অনেক, ওটা কি করুন, কিছু একটা দিয়ে র্যাপ করে দেবেন, প্লাস্টিক হোক, মোটা ধরনের প্লাস্টিক হোক বা কিছু র্যাপ করে দিয়ে তারপর এটা হ্যামার দিয়ে মানুষ, সেক্ষেত্রে সেই প্রবলেমটা হবে না। টিপস। আচ্ছা, এবার এটা আমি একটু ম্যারিনেট করতে হবে। আচ্ছা, ম্যারিনেশনের জন্য খুব একটা বেশি কিছু লাগে না, আপনি আগেই বলে দিয়েছেন। জাস্ট 1 চামচের মতো পেপার পাউডার, 1 চামচের মতো ব্ল্যাক পেপার, নুন আন্দাজ মতো। আমি এখানে হাফ টিস্পুন দিই, মনে হয় হয়ে যাবে। এতটা আশা করি লাগছে। হ্যাঁ, স্মল। এটা স্বাদ মতো, যে যেরকম খান সেরকম বাস। কারণ যেহেতু আমরা ব্রাউন সস দেবো, তার মধ্যে একটা এক্সট্রা নুন আছে, তো তারপরে উস্টারশায়ার সস দেবো। আচ্ছা, এবারে আমরা দেব অরিগানো। এটা একটা হার্ব, কন্টিনেন্টাল হার্ব, একটা অরিগানো পরে। এবার সবকিছু দেওয়া হয়ে গেল। এবার বোথ সাইড আপনাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দিতে হবে। এটা অ্যাটলিস্ট যদি রাখতে পারেন হাফ অ্যান আওয়ার বা 1 আওয়ারের মতো যদি রেখে দেওয়া যায়,
খুব ভালো হয়, কারণ সমস্ত মাংসের মধ্যে যা যা মশলা দেওয়া হলো বা যে ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়া হলো সেগুলো খুব ইজিলি ঢুকে যায়। আর যেহেতু আমাদের ফ্ল্যাট করে নেওয়া হয়েছে সুতরাং ভেতরে ঢুকতে কোনো প্রবলেম হবে না। মশলা মাখানো হয়ে গেছে, এবার আমরা চিকেনটাকে কিছুক্ষণ ম্যারিনেশনের জন্য রেখে দেবো। আর আমি তাহলে যেটা করব সেটা হচ্ছে আমি এখন গ্রিল Grill, করব, হ্যাঁ। আর আপনি ততক্ষণে এগুলোকে একটু জুলিয়ান কাট একদম করবেন। একদম। আচ্ছা, তার জন্য আমি গ্রিল প্লেটটা নিয়ে যাই। হ্যাঁ। এটা হচ্ছে গ্রিল প্লেট। প্রথমে আগে আমি এটা দিয়ে দেব। আচ্ছা, এইবারে এটা আমি এখানে দিয়ে দিলাম। ঠিক আছে। আচ্ছা, এইবারে আমি অল্প একটুখানি একটু butter। বাটার দেব। খুব বেশি কিন্তু বাটার যায় না। জাস্ট মিডিয়াম হিসাবে যেটুকু লাগা সেটুকুই দিতে হয়। যারা ডায়েট করছে তারা কিন্তু ভালো করে দেখবেন। তারা বাটার দেবেন না, লো ফ্যাট বাটার এখন। হ্যাঁ, লো ফ্যাট বাটার দেওয়া যেতে পারে, কিংবা অলিভ অয়েলেও করা যেতে পারে। অলিভ অয়েলও খুব ভালো হয়। আর একটা পিঠ হলে তারপরে আমি আর একটা পিঠ করে দেবো। হ্যাঁ, তা না হলে কি এই যে গ্রিডলের যে গ্রেইনগুলো এগুলো ভালো আসবে না। আর যদি সে কারো কাছে এই ধরুন এই স্কোয়ার গ্রিডলটা না থাকে, সেক্ষেত্রে আপনাদের বাড়িতে যে ফ্রাই প্যান আছে তাতেই করতে পারেন, কোনো অসুবিধা নেই। রুটি করার চাটুতেও খুব ভালো হবে। আর মাইক্রোওয়েভ যদি কেউ ইউজ করেন, সেক্ষেত্রে যে একটা গ্রিল র্যাক আছে সেই গ্রিল র্যাকের ওপর উঠিয়ে দেবেন, একটা পিঠ দেবেন 15 মিনিট, আবার উল্টে দিয়ে আর একটা পিঠ দেবেন 15 মিনিট, তাহলেই একদম ডান। একটু চেপে চেপে দিন, তাহলে দাগগুলো একটু ভালো আসবে। এই পিঠটা হোক। ততক্ষণ আমি এগুলো জুলিয়ান করে কেটে নিই। ফার্স্ট নিলাম রেড ক্যাপসিকাম। হ্যাঁ, এক্ষেত্রে একটা কথা আছে, সেটা হলো যদি ধরুন আপনাদের বাড়ির কাছাকাছি বেল পেপার না পাওয়া যায়, তাহলে সবুজ ক্যাপসিকাম দিয়ে চলে যাবে। মানে এই না যে আমরা দেখিয়েছি মানে বলে যেটা আপনাকে আপনার ইচ্ছে হবে সেই ভেজিটেবলটাই আপনারা দিতে পারেন। যদি খুব সফট কাইন্ডের ভেজিটেবল হয় তাহলে সেটাকে আগে থেকে ব্লাঞ্চ, যেটা বললাম যে হালকা গরম জলে আপনার না করলেও হবে। আর যদি একটু হার্ডি টাইপের ভেজিটেবল হয়, যে শক্ত হয়, সেটা একটু ব্লাঞ্চ করে তাহলে খেতে খুব ভালো লাগে। কারণ এক্ষেত্রে কলিফ্লাওয়ারও দেওয়া যেতে পারে। হ্যাঁ। কেউ মাশরুম খেতে ভালো লাগলে মাশরুম দেওয়া যেতে পারে। মানে এটা আপনার উপর ডিপেন্ড করছে। প্রচুর রকমের ভেজিটেবলস পাওয়া যায়, সেগুলো দেওয়া যেতেই পারে। আচ্ছা, আমার মনে হচ্ছে এটা একদম আমার ডান। হয়ে গেছে। জাস্ট টাচ করে দেখেন। পুরো জুসি চিকেন রেডি। আচ্ছা, এইবারে এটাকে আমি এটা টার্ন করে দেখি। একদম আমরা যেটা দেখলাম, যেটাকে জাস্ট প্রিক করে কিভাবে বুঝবেন রান্নাটা হয়েছে কিনা, একটু প্রিক করে দেখতে হবে। যদি দেখা যায় যে ভেতর থেকে জুস বেরোচ্ছে, তাহলে কিন্তু এটা রান্না হয়নি, আরও টাইম লাগবে কুক হতে। আর যদি প্রিক করার পর দেখেন যে কোনো জুস বেরোচ্ছে না, ফুল ডান। এর থেকে বেশি কিন্তু করবেন না, তাহলে কিন্তু এটা ওভার কুক হয়ে যাবে এবং রাবারি হয়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। এর এই জুসি ব্যাপারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। জুসি যে আমরা বলি সেটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা, আমার এটা তো হয়ে গেল। আচ্ছা, আমি এবার এটার মধ্যে দিলাম 1 চামচ বাটার দিলাম, 1 টিস্পুন বাটার দিচ্ছি। এবার টেম্পারেচার একটু বাড়ালাম। হ্যাঁ, এবার পটেটো ওয়েজেসগুলো আমি এই গরম বাটারে দিয়ে দিলাম। এখানে আমি পটেটো ওয়েজেস ইউজ করেছি, আপনারা ফ্রেঞ্চ ফ্রাইও ইউজ করতে পারেন। ব্রাউন সস বানাতে গেলে লাগছে ময়দা, একটু বাটার। ফার্স্টে বাটারটা যেরকম দিলাম এরকম দেবেন, তারপর ময়দাটাকে ভালো করে এই প্যানের মধ্যে ভালো করে নাড়াবেন। তাহলে দেবেন ব্রাউনিশ কালার যতক্ষণ না আসে সেটা ধরে নাড়াতে থাকবেন। তার মধ্যে দেবেন টমেটো সস। টমেটো সসটা দেবেন, খুব ভালো করে ওটা মিক্স করবেন, কারণ দেখবে অনেক সময় লাম্প চলে আসে, লাম্প যেন না আসে। তারপরে আপনি অ্যাড করবেন ব্রাউন স্টক। ব্রাউন স্টক কী করবেন, যে ধরনের ফিশ বোন, আপনি ওটার মধ্যে ফিশ অথবা মিট যে কোনো বোন আপনি ইউজ করতে পারেন। আমি এই ক্ষেত্রে যেহেতু চিকেন করেছি, চিকেন বাড়িতে তো চিকেন রান্না করেন, অনেক সময় বোনলেস চিকেন করেন বা কিছু বাজাতে বাজে, শুধু বোনগুলো নিয়ে আসবেন। বোনের সাথে আপনি করবেন কি, অনিয়ন, ক্যারেট, সেলারি, লিক, পার্সলে সব দিয়ে ইদার বেক করতে পারেন অথবা খুব ফোটাতে পারেন। যদি বেক করেন সেক্ষেত্রে কী হবে, পুড়িয়ে দেবেন ব্যাপারটাকে, ভালো করে পোড়ালেন, তার মধ্যে হট
স্টক, চিকেন স্টক আপনি ঢালবেন। চিকেন স্টক ঢালার পর ওইগুলোর সাথে ভালো করে মিক্স করবেন, দিয়ে স্ট্রেন করবেন। যে লিকুইডটা বেরোয় তার সাথে যে ওই রুটা বানানো ছিল, মানে আপনার যে সল্ট অ্যান্ড পেপার অ্যান্ড ফ্লাওয়ার, বাটার আর ফ্লাওয়ারের মিক্সচারটার সঙ্গে টমেটো সসটা মেশানো ছিল, সেটা ভালো করে মিক্স করবে। তাহলে এরকম একটা গ্লেজি কালার চলে আসবে। এটাই হলো ব্রাউন সস। আলুটা হয়ে গেছে, এবার অন্য ভেজিটেবলগুলো দিতে হবে। এর মধ্যে যে চপ, এই যে জুলিয়ান শেপে কাটা ছিল বেল পেপারগুলো, এগুলো সবগুলো দিয়ে দিলাম। এবার এই ব্লাঞ্চ করা ভেজিটেবলগুলো দিয়ে দিলাম, গাজর, বিনস আর ব্রকলি। এর মধ্যে আমি দেব পিঞ্চ অফ সল্ট, pinch of salt and pepper powder, just little bit. সিজলার প্লেট রেডি? একদম রেডি হয়ে আচ্ছা, গেছে। আমাকে অভিষেক একটুখানি ওই ব্রাউন সসটা গরম করে দেবে। বাটার এখানে রয়েছে। আচ্ছা, আমি প্লেটিংটা শুরু করছি। হ্যাঁ, হ্যাঁ। খুব চটপট করতে হবে, হ্যাঁ, ঠান্ডা হয়ে গেলে এটার ঠান্ডা মজা হয়ে নেই। গেলে আর sizzling আচ্ছা, যে এটা ব্যাপারটা বলছি। স্টেকটা এই সিজলিং সাউন্ড বেরিয়ে গেছে সিজলারের। ওয়াও, এবার নিয়ে দৌড়াবে, নেক্সট আমরা খাবারের দিকে। এইবার আমরা দৌড়াবো, কারণ এই যে সিজলিং আওয়াজটা, এটা কিন্তু না দৌড়াদৌড়ি করলে পাওয়া যাবে। তৈরি হয়ে গেল চিকেন সিজলার। তাহলে দর্শক বন্ধুরা, সিজলার চিকেন তো আপনারা দেখেই নিলেন কিরকম সিজলিং আওয়াজ হলো। আচ্ছা, এবারে তো আপনারা নিশ্চয়ই এটা রান্না করবেন, কারণ এত সুন্দর রেসিপি। আর আজকে আমাদের যাওয়ার পালা এসে গেছে, তাহলে আজকের মতন যাই। আবার দেখা হবে অন্য কোনো পর্বে, অন্য কোনো ভালো রেসিপি নিয়ে। টিল দেন, হ্যাপি কুকিং। নমস্কার। অনেকেই ফলের নাম শুনলে ভীষণ নাক সিটকোন। অনেকেই বলেন সব খাবার খেতে পারি, কিন্তু ফল ওরে বাবা না না। এইভাবেই ফলটাকে তারা বিফলে পর্যবসিত করেন। কিন্তু আজকে আমরা যার কাছে এসেছি, তিনি ফলের উপর এমন একটা জাদু করবেন না, এরপর থেকে ফল ছাড়া আপনারা কিছু ভাবতেই পারবেন না। তাহলে যার কাছে এসেছি তাকে ডেকে নিই। আমরা এসেছি নূপুর ছন্দা ঘোষের বাড়িতে, আমাদের খুব প্রিয় সঙ্গীত শিল্পী। দিদি চলে আসুন। নমস্কার দিদি। নমস্কার। আজকে আমরা ফলের উপর কিছু কারুকার্য শিখব, কিন্তু কী শিখবো সেটা আমি বলবো না, দিদির কাছ থেকেই শুনে নিই। দিদি আজকে কী শিখছি? আসলে ফলটা নিয়ে একটু এক্সপেরিমেন্ট করা। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, কোল্ড ফ্রুট স্যালাড। ওয়াও, দারুণ ব্যাপার। শুধু যে ফলটা খেলাম, অনেকেই পছন্দ হয়তো হ্যাঁ, করে যেটা না। আমি বলছিলাম হ্যাঁ, প্রথমেই, নাক সিটকে সেটাকে- হয়তো হ্যাঁ, ফলটা হ্যাঁ, একটু খেলাম। সেটা একটু ডেলিশিয়াস করে দিলে বাচ্চা বড় বুড়ো সবাই সবার খেয়ে জন্যই উপকারী। অবশ্যই তাই। হ্যাঁ। আমরা একটু দেখে নিই কী কী লাগছে। আচ্ছা, ফলের মধ্যে আমি এখানে নিয়েছি কলা, আঙুর, আপেল, আমসত্ত্ব, কাজু বাদাম, বাদাম, হুম, কনডেন্স মিল্ক বা জমা ক্ষীর, আর ফ্রেশ ক্রিম, চকলেট সস, হ্যাঁ, আর চিনি চিনি, দরকার মতন যেরকম। এছাড়াও আরও চেরি আরও কিছু যুক্ত করা যায়। করা যায়, যার যেরকম পছন্দ সেরকম করতে পারে, তবে মূলত এগুলোই আমরা দিই।
এবার আমরা দেখি কিভাবে হ্যাঁ, তৈরি করব প্রিপারেশনটা করব। একটা আমি বোল নিলাম, ধরো হ্যাঁ প্রথমে আমি ফ্রেশ ক্রিমটা, ফ্রেশ ক্রিম হ্যাঁ এই ঢেলে দিলাম। এটা আমাদের কিনতেই পাওয়া যায় দোকানে। হ্যাঁ, দোকানে কিনতে পাওয়া হ্যাঁ। যায়। আচ্ছা, ফ্রেশ ক্রিমটা নেওয়া হলো। হ্যাঁ। এবার একটু এই কি করছেন, মিশিয়ে নিচ্ছেন? একদম একদম এই আচ্ছা। মিশিয়ে বেশ ভালো করে একটুখানি ফেটিয়ে নিচ্ছি আর ক্রিমটাকে। মসৃণ হয়ে গেল হ্যাঁ ক্রিমটা। হ্যাঁ, ক্রিমটা তো হ্যাঁ, হ্যাঁ, এমনিতেই হ্যাঁ, মসৃণ, হ্যাঁ, আরো তারপর মসৃণ আর হয়ে একটু গেল। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। এইবারে আমি জমা ক্ষীর বা কনডেন্স মিল্ক যেটা, হ্যাঁ, হ্যাঁ। সেই কনডেন্স মিল্কটা যেটা শুধু শুধু পেলে বাচ্চারাও খেয়ে নেয়, বড়রাও খেয়ে নেয়। খুব প্রিয় ছিল ছোটবেলায়, এগুলো আমাদের দুপুরবেলার দারুণ মানে। খাবার, হ্যাঁ, বেশ মজা করে। এবার এটাকে দিয়েও আবার আরেকটু মিশিয়ে হ্যাঁ নেওয়া হচ্ছে। আবার এটাকে হ্যাঁ। মেশাচ্ছি হুম, হুম। বেশ ভালো করে, দুটো একেবারে কি দারুণ একটা সুন্দর কালারও করে। হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, দুটো মিশিয়ে একটা সুন্দর কালার হচ্ছে। এবার একটু চিনিটা তো অনেকে অনেক রকম খান, হুম, কারণ একটুখানি condensed milk-এ হ্যাঁ একটু মিষ্টিটা মিষ্টিটা তো থাকে, থাকে। তা সত্ত্বেও একটুখানি চিনিটা দিলে তাহলে আরেকটু দিলাম। সুস্বাদু হ্যাঁ, হয়, একটু সুস্বাদু মিষ্টি হয়। হয়। এই এটাকেও আবার একটু বোধহয় এইবারে মেশাতে হবে। হ্যাঁ, এইবার চিনিটাকে তো আবার গলবার একটু জন্য মেশাচ্ছি। একটুখানি হ্যাঁ। লাগবেই। এই দিতে থাকছি, হুম, হুম। এটাকে বেশ একদম চিনির চিনিটা যে দানাগুলো আস্তে গলে আস্তে গলে যাবে, গলে যাচ্ছে। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। এইবারে এটাকে বেশ হলে, এদিকে আমি যেগুলো ফলগুলো কেটে রেখেছি হুম, হুম। সেই ফলগুলো এবার একে 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 করে দিতে হবে। যে ফলটা যারা এমনি খেতে ভালোবাসেন না, এইখানে দিয়ে করলে সেই ফলটা হ্যাঁ। দেখবেন খুব সেই ভালো ফলের আর লাগবে। এক টুকরোও থাকবে না। এই সবগুলো বেশ মিশে যাচ্ছে। হ্যাঁ, মিশে যাচ্ছে। হ্যাঁ। দিদিকে একটু জিজ্ঞেস করি হ্যাঁ। যে আপনি এখানে তো কনডেন্স মিল্ক ব্যবহার করলেন, আচ্ছা আমরা কি দুধটাকে যে একটু ঘন করে ক্ষীরের মতো করে আগেকার কি? দিনে তো আমাদের তাই ছিল, এখন একটু যে ব্যস্ত দুধ ঘন জীবন করে, বলে। হ্যাঁ ব্যস্ত জীবন বলে সবকিছুই রেডিমেড, যেটা তাড়াতাড়ি হয়ে হ্যাঁ। যায় সেটাতে। কিন্তু যারা পারবেন তারা হ্যাঁ, করতেই পারেন। করতেই পারেন। আর তবে এটার একটু স্বাদটা অন্যরকম অন্যরকম হবে। এটা। আর তবে ক্ষীর ঘন করেও করা যেতে করা পারে, যায়, কারণ আমরা তো মা ঠাকুমা দিদিমার কাছে শুনেছি ক্ষীর কমলা যেটা আমরা বলতাম, হ্যাঁ, হ্যাঁ। সেই জিনিসগুলো অবশ্যই তাই, হ্যাঁ, দুধ হ্যাঁ, ঘন হ্যাঁ। করে করা যায়। তবে এটা সেরকম তো নয়, যার হ্যাঁ। জন্য আমরা এটাতে কনডেন্স মিল্কটাই ব্যবহার করছি। হ্যাঁ দিদি, আপনি মা ঠাকুমার কথা বললেন, তো আপনার এই রান্না শেখাটা কি মা ঠাকুমার কাছ থেকে? আসলে হ্যাঁ, রান্না তো সেই ছোট্টবেলা থেকে মেয়েরা সেই খেলনা বাটি নিয়ে যে শুরু করে, খেলনা চলেই নিয়ে আর কি সারা চলতেই জীবন থাকে। তারপর। মাও ভালো রান্না করতেন, ঠাকুমা ভালো রান্না করতেন। সেখানে তখন দেখেছি, শিখেছি যে খুব একটা বলবো তা বলবো না, বরং শ্বশুরবাড়িতে এসে শিখেছি, শাশুড়ির কাছে রান্নাটা বেশি শিখেছি। আরেকজন মা। আর একজন মা সেই। আচ্ছা, এটা তো হলো। এইবারে আস্তে আস্তে আমি ফ্রুটসগুলো মেশাতে থাকবো। আস্তে আস্তে আমরা হ্যাঁ, ফ্রুটস এই মেশাচ্ছি, যে আপেল। আপেলটা আমি কেটে রেখেছি, হ্যাঁ। এই আপেলগুলো দিলাম। এই দিয়ে মিশিয়ে নিচ্ছি আমি আপেলটা, কেমন। এইবারে কলাটা, কলা। এই কোয়ান্টিটিটা যার যেরকম, যদি হয়তো বাড়িতে লোক আসছে আমি অনেকটা বড় করে করলাম, সেই অনুযায়ী মাপটা সেটা মাপটা দিলে করতে যতটা, সেই তুলনায় কনডেন্স মিল্ক বা ফ্রেশ Fresh ক্রিম, cream, চিনির ভাগটাও সেই মতন, যতটা ফল ততটা আন্দাজে আমাকে আচ্ছা, ক্রিমটা সেগুলো। দিতেই হবে না? ক্রিমটা অনেকে দিলে- তো আবার ক্রিমটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করেন। তবে এটা শুধুই তো ফল খাচ্ছি, সুতরাং ওইটুকুন না হয় হতেই পারে, balance হয়ে যায়। ব্যালেন্স করার জন্যই সেটুকুন দেওয়া আর কি। এটা হলো। এবারে আমি দু রকমের কালো এবং সবুজ দু রকমের কালারফুল একদম হয়ে একটুখানি, যাচ্ছে। হ্যাঁ আসলে সেই একটুখানি দেখতে সুন্দর না হলে তো এই যে ভালো লাগে না নানান খেতে। রকমের, হ্যাঁ হুম, হুম। এই হলো। এবার আরেকটা রং অ্যাড করছি আমি, আমসত্ত্ব। হ্যাঁ, দারুণ। এটারও একটা সুন্দর একটা, খেতেও ভালো, হ্যাঁ দেখতেও ভালো। দেখতেও ভালো একটা গোল্ডেন কালার। হ্যাঁ, যে হ্যাঁ। বিভিন্ন রংটা পড়লে যেমন হ্যাঁ। সুরেতে সা রে গা মা পা ধা হ্যাঁ, নি সা অবশ্যই। সব কিছু দরকার, আর সেই রকমই এখানেও রঙের দরকার খুব। রঙের সাত দরকার। রঙা, হ্যাঁ কি সাতটি সুন্দর সুর, colour সাতটি হচ্ছে। রং, হ্যাঁ, এই অবশ্যই। মিলিয়েই তো আমাদের জীবনে খুশি ফুটে নিশ্চয়ই ওঠে। তাই। এই দিলাম। এইবারে
ড্রাই ফ্রুটস একটুখানি আসছে, কাজু। কাজু হ্যাঁ, ড্রাই ফ্রুটসের। যেটা শুধুও খাওয়া যায়। হ্যাঁ এইগুলো তো খুব মজার, যে এইসব করতে বসলেই আমার মানে ছেলেরা যখন ছোট ছিল সেই কথা খালি মনে হয়, যে কিছু করলাম সঙ্গে সঙ্গে এসে দুটো চারটে করে সেগুলো একটু তুলে নিয়ে পালিয়ে গেল। এই আর কি। তো আমরা এই এগুলো তো জিনিসগুলো। অ্যাড করছি। এই একটা করে ফল নানান রকম মিশোচ্ছি আমি, সব রকম হলো। তাহলে কলা দিলাম, আপেল দিলাম, আঙুর দিলাম, আমসত্ত্ব দিলাম, কাজু দিলাম। এই এই মোটামুটি আমার হয়ে গেল, যেটুকুন আর একটু রয়েছে সেগুলো দিয়ে দিই। আমাদের মোটামুটি রেডি ফ্রুট স্যালাড। হ্যাঁ। আর কি কিছু আর হ্যাঁ যাবে? অ্যাড করব আমি এবার একটু পরিবেশনটা কি করে করব অবশ্যই তাই। সেটা দেখাই। আমি চলো। একটা সুন্দর বোল নিলাম, হ্যাঁ। নিয়ে এবার এটাকে আমি আস্তে ধরছি, আস্তে তুমি হ্যাঁ, ঢালো। হ্যাঁ। দেখছো কত রকমের ফ্রুটস, হ্যাঁ, তার সঙ্গে কালার, কালার, হ্যাঁ পুষ্টি, সুস্বাদু সব আছে। পুষ্টিকর। হ্যাঁ, যারা ফল খেতে ভালোবাসে, যারা খেতে ভালোবাসে না তারাও। এটাকে শুধু এরকমও দেওয়া যায়, আর এর মধ্যে চকলেট। আর একটুখানি, হ্যাঁ এটা তো সবারই খুব প্রিয়, একটুখানি দিয়ে দিলাম গার্নিশিংয়ের জন্য। দারুণ লাগছে সপ্তসুর, সপ্ত রং, আর এই আমাদের যে সপ্তপদী তাই করে, আর তার সঙ্গে একটু ছোট্ট এই বেবি চেরিজ বাহ। মাঝখানে বসিয়ে দিলাম। এবার এটাকে নিয়ে ঠান্ডা করার জন্য আমি এটাকে বন্ধ করে আর নিয়ে গিয়ে হ্যাঁ, একটু ফ্রিজে ঠান্ডা হবে। ঠান্ডা একটুখানি করে নিয়ে এসে দিলে অবশ্যই তখন তাই। হ্যাঁ হ্যাঁ, এটা হ্যাঁ। একটু নিয়ে যাই আমি। দারুণ আমাদের রেডি cold কোল্ড ফ্রুট স্যালাড। দারুণ। অসংখ্য ধন্যবাদ দিদি, দারুণ গান শুনলাম, দারুণ একটা ফল খাওয়ার এবং খাওয়ানোর কৌশল শিখলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারাও নিশ্চয়ই বানাবেন এবং ফলগুলো চেটে পুটে খাবেন। আজকের মতো আসি, নমস্কার।